তো এই উৎসব যাতে ভালোভাবে আমরা সম্পন্ন করতে পারি, এই কারণেই আমাদের এই পুরো মিটিং। এই মিটিংয়ে আমরা চাই যে আপনাদের যে পুজো করতে গিয়ে যে কমিটিগুলো এসছেন তারা যেসব সমস্যার সম্মুখীন হবেন আপনারা সেগুলো এখানে অবশ্যই সেই বক্তব্য রাখবেন। তার কারণ এখানে আমাদের ফায়ার থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত দপ্তরের আধিকারিকরা আছেন। আপনাদের যে আছেন আমার ভালো বলতে পারেন, এসডিপিও সাহেব আছেন, আমাদের আইসি সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান রাজস্বী দাস আছেন, অন্যান্য আধিকারিক আমাদের গৌতম আছে, সন্দীপ আছে, যারা আছেন বিভিন্ন আধিকারিক যারা আপনাদের কমিটি আছে। আমি সবাই অত্যন্ত ডায়মন্ড হারবার মহকুমার অধিকাংশ কমিটিকার এসেছেন। তবে এইটুকু বলি, আমি আমার ডায়মন্ড হারবার টাউনের কথা বলি যে যারা বিভিন্ন জায়গায় গেট করছেন এটা মাথায় রাখবেন, গেটটা এমনভাবে করবেন যেন পুলিশ যেন আপত্তি না করে। পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার আইসিকে দায়িত্ব দেওয়া হয়েছে গেটটা সেইভাবে করবে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। 1 নম্বর। 2 নম্বর, লক্ষ্মী পুজো হয়ে গেলেই মঞ্চগুলো দেখতে হবে, আমরা শুনবো না। প্রত্যেক পুজো কমিটিকে আমি অনুরোধ করছি, এটা আমাদের মানতেই হবে, কারণ এই যে সংস্কৃতি আমরা প্রতি বছর পুজোর করি বা উৎসব ডায়মন্ড হারবার মহকুমার যত উৎসব খুব শান্তিভাবে হয়, কেউ কেউ এটাকে অশান্তিময় তৈরি করতে চেষ্টা করতে পারে। প্রত্যেকটা পুজো কমিটিকে বলবো তারা ভলেন্টিয়ার নিয়োগ করেন, ভলেন্টিয়ার নিয়োগ করতেই হবে এবং যাতে সুশৃঙ্খলভাবে হয় ও হবে। আমরা জানি বিশেষ করে আমাদের আইসি সাহেব যেমন করে আমার এখানে আহ্বান করেন, আইসি সাহেবরা পুলিশরা মেজবাবু আছে, রবীন্দ্রবাবু আছে, যারা আপনি আছেন যেমনভাবে কাজ করেন দক্ষতার সঙ্গে আমরা অত্যন্ত প্রশংসা করতে পারি। আমাদের পুলিশ মন কেমনভাবে আমাদের সাহায্য করে। আর আপনারা এইটা মাথায় রাখবেন, ডায়মন্ড হারবার পৌরসভার মধ্যে যতগুলো পুজো আছে, ডায়মন্ড হারবার পৌরসভা যতগুলো পুজো আছে মঞ্চগুলো লক্ষ্মী পুজোর পরে খুলে দিতে হবে। যদি না করেন আপনার পৌরসভায় গেট যারা করছেন আমরা দেখছি, আমরা কলেজ বা কয়েকটা ইচ্ছা মতো করছে। আমি মনে করেন যে সত্যিকারের গেটগুলো অসুবিধা সৃষ্টি করছে তার করবেন, কারণ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো ধরনের এটা মেনে নেওয়া যাবে না। আমি জানি, আমি ডায়মন্ড হারবার পৌরসভা চেয়ারম্যান হিসেবে আমার কাউন্সিলর যারা আছেন তারা আসেন, আমার বিভিন্ন আধিকারিকরা আসেন, তাই সবার কাছে একটাই অনুরোধ যাতে ভালোভাবে পুজো সংগঠিত হয়, যাতে আমাদের মধ্যে কোনো অশান্তি তৈরি সৃষ্টি করতে না পারে এবং কেউ কেউ এই অশান্তি তৈরি করার চেষ্টা করতে পারে। কিন্তু যেহেতু আমাদের সঙ্গে মানুষ আছে, এই কথা বলে সবাইকে আমার সেই মিটিংয়ে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় এসডিপিও সাহেব, উপস্থিত আছেন আমাদের ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছেন আইসি সাহেব, আমাদের ইন্সপেক্টর সাহেব, যারাই এখানে এসে উপস্থিত হয়েছে বা যারা সবাই মিলে এক কাট্টা হয়ে ডায়মন্ড হারবারের যে ঐতিহ্যকে আমরা বজায় রেখে প্রত্যেকটা অনুষ্ঠানকে সামনে রেখে যারাই উপস্থিত হয়েছে সবাইকে আমি শ্রদ্ধা সম্মান প্রণাম জানাই। বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু একটাই কথা বলবো যে আমার দেখা যে ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন সহ এবং যে অ্যাডমিনিস্ট্রেটিভ যারাই আছে সবাই কিন্তু ডায়মন্ড হারবারের যে নাম সেই নামটাকে ধরে রাখার জন্য যে আমাদের সবাই মিলে ঐক্য এবং ধর্ম বর্ণ নির্বিশেষে কি দুর্গা পুজো, কি কালী পুজো, কি মহরম, কি ঈদ, সবকটা অনুষ্ঠানে এক কাট্টা হয়ে আমরা যে ঐতিহ্যকে ধরে রাখি সবাই মিলে সুন্দরভাবে অনুষ্ঠানগুলো সুসম্পন্ন হয়। এবারে এই দুর্গা উৎসব 2025 সেইভাবে সুসম্পন্ন হবে। সবাই মিলে একসাথে থেকে আমরা আমাদের ডায়মন্ড হারবারের যে নাম সেটাকে ধরে রাখবো, এই আবেদন সবাইয়ের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এরপর আমরা বক্তব্য জানার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস মহাশয়। নমস্কার। প্রত্যেকটা পুজো উদ্যোক্তারা এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন আমাদের এসডিপিও সাহেব, আইসি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব, পঞ্চায়েত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, মূর্তির কর্মাধ্যক্ষ, আমাদের এক্সিকিউটিভ সাহেব, সমস্ত কাউন্সিলর, সমস্ত আধিকারিক
এবং আজকের সভা পরিচালনা করছেন রবীন্দ্রবাবু এবং সর্বোপরি পূজার যারা উদ্যোক্তারা এসছেন সবাইকে আগাম শুভেচ্ছা জানাই শারদ উৎসবের। আমরা জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবকে আজকে বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস এবং তার সঙ্গে এই বছর প্রতিটা দুর্গা উৎসবের যা চাহিদা যা আবদার তার চেয়েও আমাদের সরকার সেই চাহিদা বা আবদার কিন্তু পূরণ করে দিয়েছে। এবং আমরা জানি আপনারা যেভাবে পুজো করেন এবং পুজোর পরিকল্পনাগুলো করেন, সবাইকে অনুরোধ করব, যেটা চেয়ারম্যান সাহেব বলছিলেন যে আমরা পুজো কমিটিগুলো যে প্যান্ডেলগুলো করা হয় পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সেটা একটু দেরি করে খোলা হয় এবং বিভিন্ন মানুষ সেগুলো আমাদের বিভিন্নভাবে আমাদের কাছে আসে। তো সেই জন্য সবার কাছে অনুরোধ করব যে প্যান্ডেলগুলো যথা সময় লক্ষ্মী পুজোর পরে যাতে খোলা হয় সেটা দেখার জন্য। এবং ডায়মন্ড হারবারের বিধানসভার শান্তিপ্রিয় মানুষ সবাই আমরা দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু আমরা এখানে উৎসব পালন করি। প্রতিটা উৎসব সেই ঈদ হতে পারে, দোল হতে পারে, দুর্গা পুজো হতে পারে, কালী পুজো, জগদ্ধাত্রী, সব পুজোই সেই একই ধারা একইভাবে আমরা চলবো। এবং কিছু মানুষ হতে পারে যারা বিভাজন সৃষ্টি করবে তাদের কিন্তু আমাদের প্রশাসনের নজরে নিয়ে আসতে হবে। এবং প্রতিটা পুজো কমিটিকে অনুরোধ করব আপনারা প্রশাসনের সঙ্গে যেরকম সাহায্য সহযোগিতা করেন সেরকমই এবছরও সাহায্য সহযোগিতা করবেন। এবং প্রতিটা পুজো উদ্যোক্তারা কিন্তু একটি ভলেন্টিয়ারি লিস্ট আমাদের প্রশাসনের কাছে দিয়ে দেবেন। এবং আমরা ডায়মন্ড হারবার পৌরসভা এরিয়া পৌর এরিয়া যে পুজোগুলো হয় সেই পুজোগুলোর কোথাও যদি কোনো সমস্যা হয়, ইতিমধ্যে আমরা একটা মিটিং ডেকেছিলাম, আমরা সবাই উপস্থিত হয়েছিলেন, সেখানেও বিস্তারিত আলোচনা হয়েছে। যদি কোনো সমস্যা কোনো কিছু থাকে ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের পৌরসভায় যোগাযোগ করবেন। এবং পুজোর প্রতিটা দিন কিন্তু আমাদের পৌরসভা খোলা থাকবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হন পুলিশ প্রশাসন যেরকম আছে, সকল প্রশাসন আছে সেরকম কিন্তু আমরা পৌরসভা আমাদের সঙ্গেও পাশে আছি। এবং জানেন আগামীকাল আমাদের মাননীয় সংসদ আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে যখনই ডায়মন্ড হারবার লোকসভা সংসদ হয়েছে তিনি প্রতিটা পুজো কমিটি রেজিস্ট্রেশন হতে পারে না রেজিস্ট্রেশন হলেও প্রতিটা পুজো কমিটির সঙ্গে তিনি থাকেন, তাদেরকে শুভেচ্ছা বার্তা দেন। এবং আগামীকাল 1টার সময় রবীন্দ্র ভবনে সেই শুভেচ্ছা বার্তা এমপি অফিস থেকে আসবে এবং আমাদের অবতারণের মাধ্যমে। তো সবাইকে সেখানেও আসার জন্য আমন্ত্রণ বা ইতিমধ্যে পেয়ে গেছেন। আবার একবার স্মরণ করে দিচ্ছি, সবাই পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সবাই যেন আমরা মায়ের কাছে প্রার্থনা করি শান্তিভাবে থাকতে পারি। প্রধান উপপ্রধান সহ সমস্ত পুজো কমিটির পক্ষ থেকে উদ্যোক্তারা যারা এখানে উপস্থিত হয়েছেন, ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং ডায়মন্ড হারবার 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, বড়দের আমার প্রণাম জানিয়ে সংক্ষিপ্ত 2-1টি কথা আপনাদের কাছে নিবেদন করবো। পূর্ববর্তী বক্তারা তাদের কথা অভিজ্ঞতার কথা বলেছেন, আমি শুধু 2টো কথা আপনাদের কাছে নিবেদন করব। আমরা তো এক কথাই ডায়মন্ড হারবার ঐতিহ্য ধরে রাখতে হবে, এটা হচ্ছে প্রথম কথা এবং শেষ কথা। তো ঐতিহ্য আমরা কিভাবে ধরে রাখবো? আমরা যদি শান্তিপূর্ণভাবে পুজো করতে পারি, তো শান্তিপূর্ণভাবে পুজো করতে গেলে প্রথম হচ্ছে পুলিশ প্রশাসনের যে গাইডলাইন্স গুলো থাকবে সেই গাইডলাইন্স গুলো আমরা অক্ষর অক্ষরে মেনে চলবো। সেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে সিভিল প্রশাসনেরও কিছু গাইডলাইন থাকে। তাহলে 2টো গাইডলাইন যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা মনে করি উৎসব বিগত দিনে যেভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে, বিগত অন্যান্য উৎসব আমরা অনেক সময় দেখেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই প্রসেশনে ডিজে বাজানোর জন্য অনেকভাবে চেষ্টা করেছে এবং সেটা আমার মনে হয় গোটা পশ্চিমবাংলার মধ্যে ডায়মন্ড হারবার প্রথম কার্যকর হয়েছে। এবং সে পাড়ার কালী পুজো বা অন্যান্য পুজো অন্যান্য অনুষ্ঠানেও এই ডিজের যে দাপট সেটা কেবলমাত্র পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং আপনারা সেটা মেনে নিয়েছেন, আপনাদের সবাই সহযোগিতায় সেটা কিন্তু আজকে ডায়মন্ড হারবার পক্ষে একটা নজির সৃষ্টি করেছে, যেটা গোটা পশ্চিমবঙ্গের খুব কম জায়গায় হয় বলে আমার বিশ্বাস। তেমনি করে
আমার পূর্ববর্তী বক্তা রাজস্বী বলছিল যে টাউনের পুজো যারা করেন তারা কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা হতে পারে। কোনো যদি অপ্রীতিকর ঘটনা ঘটে আইন আপনারা হাতে নেবেন না। আপনার ইমিডিয়েট কাকে জানাবেন? ইমিডিয়েট আপনার পঞ্চায়েতের সদস্য আছে, পঞ্চায়েতের প্রধান আছে, পঞ্চায়েত সমিতির সদস্য আছে, কর্মাধ্যক্ষ আছে, জেলা পরিষদের মেম্বার আছে, তাদেরকে আপনি লোকালি জানান, দেখে যদি সলভ করতে পারেন তারপরে পুলিশ প্রশাসনের নজরে রাখেন। নিজেরা প্রশাসনিক কোনো দায়িত্ব নিজেরা হাতে নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন। আমরা অনেক সময় যে আমাদের এই শান্তিপূর্ণ উৎসব যাতে বিঘ্নিত ঘটে, কেউ বা কারা, সেটা সংখ্যায় অত্যন্ত কম, সেটা এমন কিছু আচরণ করে আমরা হঠাৎ সেটা দেখে তার তাৎক্ষণিক রিয়াক্ট করি, উত্তেজিত হয়ে পড়ি। এটা না হয়ে আমরা যদি যারা সিভিল প্রশাসন, পঞ্চায়েতের সদস্য, প্রধান আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে আগামী দিনের এই দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে সফল উৎসব, এটা আমাদের রাজস্বী বলেছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তো অভাবের কিছু রাখেনি, আমাদের চাহিদার থেকে বেশি কিছু দিয়েছে। সেই জন্য আমরা তার সম্মান পুজোটা যেন একটা ইতিহাসের পর্যায়ে পৌঁছায়, একটা মাত্রায় পৌঁছায়, সেই দিকে লক্ষ্য রাখো। এই আপনারা সকলেই চেনেন, উনি দীর্ঘ 25-30 বছর ধরে আমাদের এই উৎসব সঙ্গে যুক্ত। যে কোনো উৎসবে উনি থাকেন। আমাদের যে সাউথের যে সাউথ 24 পরগনা জুড়ে অবিভক্ত সাউথ 24 পরগনা থেকে আমরা দেখে আসছি আমাদের সেই এভারগ্রিন গোবিন্দবাবু, মানে সমস্ত কিছু রুলস রেগুলেশন যা কিছু জানান উনি টোটালটাই, মানে পুরো উৎসবটাকে সারা বছর উনি মাথায় নিয়ে চলেন। যাই হোক, দুর্গা পুজো এসে গেছে। আপনারা যারা পুজোর আয়োজক, দুর্গা পুজোর যারা আয়োজক, তারা ইতিমধ্যে আপনাদের প্রস্তুতি পর্ব শুরু করেছেন। প্যান্ডেল শুরু হয়ে গেছে, অন্যান্য যা যা কাজকর্ম করার সেগুলো শুরু হয়ে গেছে। মিটিং শুরু হওয়ার আগে সেটা আপনাদের কাছে জানিয়ে রাখি, পোর্টাল একটু ডিস্টার্ব আছে। রাত্রি 8টার পরে পোর্টাল নর্মাল হয়ে যাবে। পোর্টাল একটু ডাউনে আছে, নানা কারণে একটা অসুবিধা হচ্ছে। কারণ এবার আপনারা জানেন পোর্টাল নবান্ন থেকে বন্ধ হচ্ছে। সেই জন্য পোর্টালটা আসাম পোর্টাল, যে পোর্টালে আপনাদেরকে কাজ করতে হবে, সেই পোর্টালে একটু সমস্যা আছে। রাত্রি 8টার মধ্যে সেই পোর্টাল ঠিক হয়ে যাবে। প্রথম হচ্ছে যে আমরা কর আর মাসুল নিয়ে আপনাদের একটু বিজ্ঞপ্তি দিয়ে দিতে চাই। আপনার দুর্গা পুজো, কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো এই প্যান্ডেল করার জন্য দমকল কর্তৃপক্ষকে আপনাদের কোনো পয়সা দিতে হবে না। দুর্গা, কালী এবং জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ করার জন্য পুজো কমিটিতে দমকলকে কোনো পয়সা দিতে হবে না। যদি সরকারি জমিতে প্যান্ডেল করেন, দুর্গা পুজোর প্যান্ডেল করেন সরকারি জমিতে, তাহলে কোনো পয়সা দিতে হবে না। আর সরকারি জমি মানে হচ্ছে কর্পোরেশন বা পৌরসভা, বিডিও, পঞ্চায়েত, আপনার পিডাব্লিউডি রোড, ইরিগেশন, এইসব জায়গাতে যদি আপনি প্যান্ডেল করেন তাহলে আপনাকে কোনো পয়সা দিতে হবে না। কিন্তু ব্যক্তিগত কোনো জমিতে বা রেলের জায়গাতে বা স্কুল, কলেজ বা অন্যান্য জায়গাতে যদি প্যান্ডেল করেন তাহলে কিন্তু আপনাকে পয়সা দিতে হবে। বিদ্যুতের ক্ষেত্রে আপনার যে ছাড় আছে, সে ছাড় হচ্ছে দুর্গা পুজোর জন্য 80% ছাড় আছে। অর্থাৎ 100 টাকা যদি বিল হয় আপনাকে 20 টাকা দিতে হবে। এই যে 20 টাকা যে ছাড় বা বিদ্যুতের ছাড়, এটা কিন্তু শুধুমাত্র দুর্গা পুজোর জন্য। কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে কিন্তু আপনাকে 256 টাকা যে রেট আছে সেই রেটে আপনাকে পয়সা দিতে হবে। সিটের লাইন নেওয়ার জন্য যে লাইন কিনবেন আপনি, সিটের লাইন, আচ্ছা কি সমস্যাটা কে দিবে? 570 টাকা দিতে হবে। এটা হচ্ছে আপনার মোটামুটি কর এবং মাসুলের বিজ্ঞপ্তি। এবার আমরা চলে যাই এই জায়গা, আমাদের যে পোর্টাল যে চালু হয়েছে আসাম পোর্টাল কিন্তু 13 তারিখে বন্ধ হয়ে যাবে। সুতরাং এর মধ্যে যারা পোর্টালে কাজ করেননি, এখনো কাজ যারা করেছেন ঠিক আছে, যারা করেননি তারা পোর্টালে কিন্তু আপনারা করার চেষ্টা করবেন। আবার বলছি, রাত্রি 8টার পরে পোর্টাল নর্মাল হয়ে যাবে। এখনো যাচ্ছে, একটু স্লো যাচ্ছে।
তো রাত্রি 8টার পরে পোর্টাল চালু হয়ে যাবে। গত বছর আপনারা যে পোর্টালে চালু করে কাজ করেছেন, এবারও সেই পোর্টালে আপনাদের সেইভাবে কাজ করতে হবে। গতবারও পোর্টালে 7টা বাক্স ছিল, এবারও পোর্টালে 7টা বাক্স আছে। গত বছর আপনারা যে মোবাইল দিয়ে পোর্টাল খুলেছিলেন, গত বছর আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে পোর্টাল খুলেছিলেন, এবার সেই মোবাইল নাম্বার দিয়ে পোর্টাল খুললে পোর্টালকে আপনাকে আলাদা করে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। দেখবেন আপনার ওই পর্দার মধ্যে আপনার পুজো কমিটির নাম ফুটে উঠেছে। কিন্তু যদি পোর্টাল আপনার মোবাইলটা এবার না পান কোনো কারণে, অর্থাৎ গত বছরের প্রেসিডেন্ট বা কোনো ব্যক্তি যার মোবাইল নিয়ে আপনি গতবার কাজ করেছিলেন, সেই ব্যক্তি যদি আপনাকে এবার মোবাইলটা ব্যবহার করতে না দেয়, তাহলে কিন্তু আপনার ওই মোবাইল প্রেসিডেন্ট নতুন যে মোবাইল আপনি ব্যবহার করতে চান, সেই মোবাইলে আপনাদের একটা পুজো কমিটির যে লেটার হেড আছে, সেই লেটারে 1 লাইন লিখবেন মাননীয় এসডিও সাহেবের কাছে যে আমরা এবার এই নতুন মোবাইলটা ব্যবহার করতে চাই। প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যে মোবাইল নাম্বার দুটো দিয়ে থানাকে একটা ইন্সপেকশন করে এসডিও সাহেবকে দিয়ে দেবেন। এসডিও সাহেব জানেন সেই মোবাইল কোথায়, ওই কাগজটা কোথায় পাঠাতে হবে। সেই কাগজটা কন্ট্রোল রুমে, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে চলে গেলে ডিস্ট্রিক্ট কন্ট্রোল থেকে আপনাকে নতুন মোবাইলে ডেকে নেবে। যদি এটা সেকেন্ড হচ্ছে, যদি এমন হয় যে এবার ওই যে মোবাইলটা গতবার ব্যবহার করেছিলেন, দীর্ঘায়িত করব না, আপনারা বিস্তারিত শুনেছেন এবং এখানে যারা পুলিশ আধিকারিক আছেন আপনারা বিগত দিনেও আপনাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, এবারও সেই একইভাবে সাহায্য এবং সহযোগিতা করবেন। আপনাদের সঙ্গে সর্বদাই পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত এবং বিভিন্ন পৌরসভার যারা আছি তারাও আপনাদের সাথে আছি। আপনাদের যা সমস্যা হবে প্রশাসন যেমন আপনাদেরকে হেল্প করবে, আমরাও যতটা সম্ভব আমাদের তরফ থেকে হেল্প করার চেষ্টা করব। ডায়মন্ড হারবারের একটা ঐতিহ্য আছে যে ডায়মন্ড হারবারের কোনো পুজো করতে গিয়ে আজও পর্যন্ত কোনো বড় সমস্যা হয়নি, বিগত দিনেও হবে না, আগামী দিনেও হবে না, এই আশা ভরসা রেখে সবাইকে প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবং নমস্কার এবং ছোটদের আমার ভালোবাসা জানাই। আমি কি বক্তব্য রাখবো জানি না, গোবিন্দবাবু যেমন সুন্দর করে নিয়ম কানুন সব বলে গেছেন, আপনারা সেই নিয়ম কানুন মেনে চললে ডায়মন্ড হারবার শহরের পুজো সুষ্ঠুভাবে হবে, সুন্দরভাবে হবে এবং প্রত্যেক দর্শক, পুজো কমিটি সবাই আনন্দ উপভোগ করবে। এটা নতুন করে কিছু বলার নেই। আর পৌরসভা থেকে যেটুকু সাহায্য সহযোগিতা পুজোর জন্য করার দরকার আছে, আমি আমার মাননীয় পৌর প্রধান আছেন, তাদের কাছে আবেদন জানাবো যেন ঠিক সময় প্রত্যেকটা পুজো কমিটিকে যেটুকু পৌরসভার তরফ থেকে করা দরকার সেইগুলো যেন করা হয়। তাহলে আমার মনে হয় পুজো সুন্দরভাবে চলবে। আর এবছর তো হয়তো রাস্তার কোনো অসুবিধা হবে না, কারণ লাল রোডটা খুলে দিয়েছে, দর্শকদের আসা যাওয়ারও হয়তো কোনো অসুবিধা হবে না। আপনারা সবাই সুন্দর। এবারও দুর্গাপুজোর প্রাককালে যে সমন্বয় মিটিং ডাকা হয়েছে, সেই মিটিংয়ে যে সমস্ত আধিকারিকরা উপস্থিত আছেন আমি নাম না করে প্রত্যেককেই শারদীয়ার আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না, কোনো বিস্তারিতভাবেই এর আগে পূর্ববর্তী বক্তা গোবিন্দ চক্রবর্তী মহাশয় তিনি এত সুন্দর করে তার যে অভিব্যক্তি সেটা ব্যক্ত করেছে, টেকনিক্যালি যে ব্যাপারগুলো সেইগুলো যাতে আমরা মেনে চলতে পারি। আর বলার কথা একটাই, যাতে যে সমস্ত পুজো কমিটি আছেন তারা প্রত্যেকে যদি নিজের যে পুজো প্যান্ডেলগুলো আছে সেইগুলোকে ঠিকমতো যদি আমরা সময় দিতে পারি বা যে গাইডলাইনগুলো দিয়েছি তারা সমন্বয় কমিটি বা সরকারের পক্ষ থেকে আমরা যদি মেনে চলতে পারি, শারদীয়া উৎসব সবার ভালোভাবেই কাটবে। আমাদের বাঙালি হিন্দু ধর্মে 12 মাসে 13 পার্বণ আমরা সবাই জানি, তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব আমাদের এই শারদীয়া দুর্গোৎসব। আমরা প্রতি বছরের ন্যায় এবার
এবারও আমাদের থানার আইসি সাহেব যে এই পুজো পরিক্রমা পরিচালনার জন্য আমাদেরকে একত্রিত করেছেন। আমাদেরকে একটা কথা বুঝতে হবে, সমস্ত পূজা কমিটি এবং সরকারি আধিকারিক যারা রয়েছেন বা কর্তব্যরত যারা থাকবেন, তাদের গাইডলাইন মেনে আমরা যদি সকলেই একে অপরকে যদি সহযোগিতা বলি বা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। মন দিয়ে শুনবেন, প্যানেল বক্স, ইলেকট্রিক প্যানেল বক্স প্যান্ডেলের দেয়ালে লাগাবেন না, ভালো করে মেনে নেবেন। হ্যাঁ, প্যান্ডেল থেকে অন্তত 2 ফুট দূরে অন্তত রাখতেই হবে। এটা কিন্তু যদি না মেনে চলে তাহলে আগুন লেগে যাওয়ার চান্সটা বেশি। আর ঠাকুরের মুখের উপরে যে লাইটটা দেবেন, সেই লাইটটা দেখবেন যেন প্যান্ডেলের সাথে, মানে প্যান্ডেলের কাপড়ের সাথে না লেগে থাকে। এটা খুবই ভালো করে মন দিয়ে শুনবেন, কারণ ওখানে মেটাল যে লাগান সেটা কিন্তু খুব গরম হয়, কাপড়ের সাথে লাগলেই ওখানে আগুন লেগে যাবে। বুঝতে পারছেন তো যেটা বলছি? যারা প্রদীপ জেলে রাখেন সারাক্ষণ, সেই প্রদীপের মুখের উপরে একটা সরা দিয়ে দেবেন। সারা রাত যাদের প্রদীপ জ্বলে তারা প্রদীপের উপরে একটা সরা দিয়ে দেবেন। ধূপ যারা বেশি জ্বালেন, ধূপের নিচে একটা প্লেট দিয়ে দেবেন। এছাড়া কাটা তার, এই বর্ষার সিজনে কাটা তার কখনো প্যান্ডেলের উপর দিয়ে নিয়ে যাবেন, খুব কম কাটা তার ব্যবহার করবেন। একটা শুকনো আঁশি করে রাখবেন। এই বর্ষাকালে হাত দিয়ে কোনো তার যদি আগুন লাগে হাত দিয়ে ছিঁড়তে যাবেন না, ওই আঁশিটা দিয়ে ছিঁড়ে দেবেন। যদি সম্ভব হয় 2খানা করে এক্সটিংগুইশার আপনারা প্রত্যেক প্যান্ডেলে রেখে দেবেন। এছাড়া বালির বস্তা একটা রেখে দেবেন। আর আমার যতটা জানা, এখন হাই স্কুল পাড়ায় একটা প্যান্ডেল হয়, ওই প্যান্ডেলটা একটু দেখবেন 14 ফুট উপরে যেন প্যান্ডেলটা, ওই রাস্তাটার উপরে তো প্যান্ডেলটা হয়, ওখান দিয়ে যেন ফাঁকা জায়গাটা থাকে। কারণ আমাদের গাড়ি কিন্তু এর আগে আমি দেখেছি তো, ওইটা থেকে গোলবার চান্সটা খুব কম থাকে, ওখানে প্যাসেজটাও খুব কম। তবু একবার দেখবেন যাতে 14 ফুট হাইটটা থাকে। আর গার্লস স্কুল রোডে যে রাস্তায় লাইটটা করে, ওর হাইটটা কিন্তু খুব কম হয়। আমাদের গাড়ির হাইট কিন্তু 14 ফুট। এই 14 ফুট ওপর থেকে যদি আপনারা লাইট ফাইট করেন তাহলে আমাদের গাড়িতে গেলে কোনো অসুবিধা হবে না। এটা একটু আপনারা সব খেয়াল রাখবেন। আর যারা স্টেজ করে প্যান্ডেল করছেন, স্টেজটা দেখবেন যাতে ভালো কাঠ দিয়ে করেন। যদি অনেক লোক ঢুকে যায় তখন দেখবেন কিন্তু ওই স্টেজের কাঠটা ভেঙে অনেকে পাটা ভেঙে যেতে পারে। সেই জন্য চেষ্টা করবেন ভালো কাঠ দিয়ে চেষ্টা করার। এক্সিটটা দেখবেন যেন এক্সিটটা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়, সেইটা ব্যবস্থা করতে হবে ভলেন্টিয়ার দিয়ে। আপনাদের যা লোক ঢোকাবেন এক্সিট দিয়ে লোক তাড়াতাড়ি বের করবার চেষ্টা করবেন। এছাড়া আপনারা গোবিন্দবাবুর কাছ থেকে সব জেনেছেন, ফায়ার ব্রিগেডের পারমিশনের কোনো অসুবিধা নেই। সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনাদের সবাই অনলাইন পোর্টালে, আসাম পোর্টালের মাধ্যমে সবাই অ্যাপ্লাই করুন। যদি কোনো অসুবিধা হয় আপনারা ইলেকট্রিক অফিসে আসবেন, আমরা দেখিয়ে দেবো সেক্ষেত্রে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে, যা লোড আপনারা দেবেন একটু মানে যা সঠিক চালাবেন সেই লোডটাই নেবেন। আশা করছি তাহলে আমরা অ্যাকচুয়াল লোড অ্যাসেসমেন্ট রিপোর্টটা তাহলে আমাদের কাছে থাকবে। ইনকেস যদি ট্রান্সফরমার ঘুরে যায় আমাদের কাছে, যদি আপনার কম লোড নেন বা আপনারা বেশি চালান, তাহলে আমাদের কাছে সেই রিপোর্টটা আমাদের কাছে থাকবে না। তখন যদি আমাদের ট্রান্সফরমার ঘুরে যায় সেক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট করতে একটা প্রবলেম হয়ে যায়। তো আপনারা আশা করছি সবাই অ্যাকচুয়াল লোড যা থাকবে সেই লোডে অ্যাপ্লাই করবেন, তাহলে আমাদের কাছে কমন লোড অ্যাসেসমেন্টের রিপোর্টটা আমাদের কাছে থাকবে। আর আপনাদের কোনো সমস্যা থাকলে আপনি জিজ্ঞাসা
পয়েন্টগুলো আছে, প্রথমে বলি নো এন্ট্রি পয়েন্ট। আপনাদের কিন্তু এই নো এন্ট্রি পয়েন্ট দিতেই হবে, অর্থাৎ যেখানে গাড়ি বাইক থেকে শুরু করে ভেহিকেল যেতে দেওয়া হবে না, সেখান থেকে ওই বাইক বা অন্যান্য যে ভেহিকেলগুলো আছে নিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র দর্শনার্থীরা ওখান থেকে যাবে। দ্বিতীয় হচ্ছে ডাইভার্সন পয়েন্ট, অর্থাৎ যে রাস্তাগুলো সেট করা আছে ওই রাস্তাগুলো থেকে টোটো, অটো, বাইক বা অন্যান্য গাড়ি ওই রাস্তাগুলো থেকেই যেতে হবে, এর অন্যথা করা যাবে। তাতে কী হবে, আপনাদের এই রাস্তায় ঘুরে ঘুরে ঠাকুর দেখতে অসুবিধা হবে, যে কোনো রকমের বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এগুলো এড়াতে এই দুটো পয়েন্ট অবশ্যই মানতে হবে। নো এন্ট্রি পয়েন্ট তো একটা টাইম থেকে শুরু হয় আর একটা টাইম অবধি চলে। যখন নো এন্ট্রি থাকবে না, অর্থাৎ দিনের বেলায় দেখা যায় পুজোর সময় ওই মদ থেকে বাইক চালাচ্ছে, করা যাবে না। এবার মদ থেকে বাইক চালালে ধরে নিয়ে কী করবো, এসিকেল কোড কিন্তু পুজোর সময়তেও খোলা যায়, আমরা কোড ফরওয়ার্ড করবো। ট্রিপল রাইড করা যাবে না, মানে দেখা যায় যে বাইকে দেখা যাচ্ছে 4-5 জন মিলে চলো এই প্যান্ডেলের সব 4-5 জন মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে যাবো, হেলমেট না পরে করে ওটা একদমই করা যাবে। তাহলে আইনে যেটুকুনি আছে সেটুকুনি ট্রাফিকের থেকে পাওয়া হবে, প্রসিকিউশন দিলে মাথায় টাকা। আমি চাই না যে পুজোর সময় সবাইকে যে প্রসিকিউশন করে পুজোর যে খরচটুকু করবেন সেই খরচটুকু দিয়ে ঠিক আছে ট্রাফিকের থেকে। তো এই অনুষ্ঠান সম্বন্ধে, যে অনুষ্ঠানটা এই উৎসব সম্বন্ধে আমাদের কাছে যা যা প্রশ্ন ছিল তার ম্যাক্সিমামটাই আমাদের শ্রদ্ধেয় গোবিন্দবাবু সবার কাছে ক্লিয়ার করে দিয়েছেন। তো আপনাদের যার যার বক্তব্য সেটা তো বলতেই পারেন। তদুপরি এখানে ইলেকট্রিক, ফায়ার ব্রিগেড এবং ল্যান্ডের সমস্যা যা ছিল বা আছে আমরা আপনাদের কাছ থেকে শুনতে আগ্রহী। আমাদের সঙ্গে ট্রাফিক ডিপার্টমেন্টও আছে। এর পাশে সর্বোপরি আমাদের যেটা বলা পুলিশের তরফ থেকে, থানার তরফ থেকে, থানার আধিকারিক, আমার এসডিও স্যারের সঙ্গে আছেন, সেটা হচ্ছে কি পূজার যে মাইক, ডিজে, আনন্দ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বা পুলিশকে ডেকে অতিথি হিসেবে সেই পুজো ইন্টাগ্রেশন করানো, এইসব প্রসেস সম্বন্ধে আমি দু একটা কথা বলার আছে, সেটুকু বলবো। তো এই কামিং পুজোটা নিয়ে এই থানার ইনচার্জ হওয়ার পরে আমার দুবার এখানকার পুজো আমি দায়িত্বপ্রাপ্ত হলাম। তো গতবার দেখেছি যে আমরা অনেকে, আমি বা আমার সহকর্মী ইন্সপেক্টর রবীন্দ্রবাবু, আমার জোনাল অ্যাডিশনাল সাহেব, এসডিও সাহেবরা, আমরা যাই বিভিন্ন পুজোর আন্দোলনে, আমরা ভালোবেসে যাই, তারা আমন্ত্রণ করেন, সেগুলো আমরা উদ্বোধন করি। তো বিশেষত সেই উদ্বোধন করার সময় দেখেছি তাদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি নেই বা তাদের শ্রদ্ধারও কোনো খামতি নেই, কিন্তু পরবর্তীকালে তাদের আচার আচরণগুলো আমাদেরকে অত্যন্ত কষ্ট দেয় এবং সেগুলো সবকটাই আইনের, প্রচলিত আইনের পরিপন্থী। যেমন কিনা ডিজে বাজানো, যেমন কিনা মঞ্চে সব পুজো মণ্ডপে সব রকমের উচ্ছৃঙ্খলতা এবং নিয়মহীনতা চালিয়ে যাওয়া এবং ফ্রিকোয়েন্টলি রিকোয়েস্ট করার পরও সেগুলো বন্ধ না করা, লং টাইম পর্যন্ত শুধু বিসর্জনের দিন ডিজে বাজানো তাই নয়, এবং পুজোর অন্যান্য দিনগুলোতেও পারমিটেড টাইমের বেশি মাইক চালু রাখা। তো এগুলো বলে বলেও অনেকবার আমাদেরকে খুব কর্কশ, খুব হ্যাশ স্টেপ নিতে হয়েছে। আগের আমরা অনেক ডিজে সিজ করেছিলাম, সেগুলো আমাদের করতে ভালো লাগে না একটা অনুষ্ঠানের দিক থেকে, বিশেষ করে বিসর্জনের দিন বা তার আগেও, অষ্টমী, সপ্তমী, নবমী, এবারে তাদের যা যা প্রোগ্রাম আছে অষ্টমী, সপ্তমী, নবমী রাতের দিকে, সেগুলো যদি তারা ঘোষিতভাবে পারমিশন নিয়ে করে, সেক্ষেত্রে ট্রাফিক ডিপার্টমেন্ট বা আমার রাস্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে, যানজট সামলাতে খুব সুবিধা হবে বা ট্রাফিক ড্রাইভার করতে। কিন্তু তারা যদি নিজের মর্জি মাফিক এই অনুষ্ঠানগুলো শুরু করে থাকে, প্র্যাকটিক্যাল সমস্যা আমাদের তৎক্ষণাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পুলিশ বা ট্রাফিককে মুভমেন্ট করিয়ে তাদের মর্জি মাফিক সেখানে ডিপ্লয় করা অত্যন্ত মুশকিল হয়ে যায়। এই প্র্যাকটিক্যাল সমস্যাগুলো আমাদের হতে থাকে। বা এই যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিক বললেন যে আমরা এই পারমিশন দিলাম একটা রোডের জন্য বা একটা ইনফরমেশন দিলাম একটা রোড আমরা ইলেকট্রিক করাবো, কিন্তু যখন আমরা ইলেকট্রিকের লাইট জ্বালাচ্ছি বা পথ বাড়াচ্ছি, সেগুলো তার পারমিটেড কালারের বা যেটা আমি দিয়েছি, ইনফরমেশন দিয়েছি, তার থেকে বেশি হয়ে যাচ্ছে এবং ট্রান্সফরমারের উপর চাপ পড়ছে এবং গোটা এলাকাবাসী তার ফল হচ্ছে। এইসব জিনিসগুলো আমরা শুরু করি খুব ভালোভাবে, খুব ডিসিপ্লিনভাবে, কিন্তু শেষ করার সময় আমাদের সেই ডিসিপ্লিন মনে থাকে না বা সেগুলো করি না। কাজেই আমাদের সঙ্গে এই সামান্য 2-3টে সহযোগিতা করলে আমরা সরকারি ডিপার্টমেন্ট হিসেবে অত্যন্ত আপনাদের সঙ্গে সাহায্য করতে পারে আমরা বাজিত হবো। কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং আমরা পারমিশন দেবো, সেটা আমাদের ফোরামেরও একটা ট্রেনিং হয়েছিল। আপনাদের আমাদের ফোরাম আন্ডার কমিটি আছে, তাদেরকেও আমরা বলেছিলাম কীভাবে অ্যাপ্লিকেশন করতে। আমি আশা করবো আপনারা অ্যাপ্লিকেশন তো পুরো করবেন। আমাদের ভোটারের সমস্যা ছিল, এখন
এখন পর্যন্ত মাত্র 9টা পুজো কমিটি আমাদের জন্য অ্যাপ্লিকেশন করেছে। 11 তারিখ লাস্ট ডেট। আশা করবো আজকে কোটাটা ঠিক হয়ে যাবে। আমরা জেলা প্রশাসনে বারবার যোগাযোগ রাখছি যে ঠিক হয় না, আপনারা আজকে রাত থেকে অ্যাপ্লিকেশন দেওয়া শুরু করুন, দ্রুত অ্যাপ্লিকেশন করুন। অ্যাপ্লিকেশন করার বিভিন্ন প্রসেস আছে, সেটা করে ফাইনাল অ্যাপ্লিকেশন হবে। সেই জন্য আপনাদেরকে আমি আন্তরিক অনুরোধ করবো যে আপনারা অ্যাপ্লিকেশন করে করুন, যারা রেজিস্টার করে তাদেরকে অনুরোধ করছি। আর দ্বিতীয়ত প্রথমটা পর্ব গেল পারমিশন দিয়ে, দ্বিতীয় পর্ব হচ্ছে পুজোর দিনগুলো। আমি আপনাদেরকে বিগত বছর আমি এখানে ছিলাম, দেখেছি পুজো খুব শান্তিপূর্ণ হয়েছে। এবছর আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা এবছরও পুজোটা শান্তিপূর্ণ হয়। আপনারা জানেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা তাদের উৎসবের করছেন, তাদের বাড়িতে ছেড়ে আপনাদের জন্য আপনাদের পুজোটা ভালো হয় তার জন্য দিনরাত করে থাকে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারাও আপনাদের দিক থেকে একটু আপনাদের হেল্প করুন, যাতে আপনারা পুজোটা আপনারা উপভোগ করুন এবং শান্তিপূর্ণভাবে উপভোগ করুন। এই বলে আপনি স্টেক হোল্ডার আছে, ফায়ার, ইলেকট্রিক, তারপরে সিভিল সাইড, পুলিশ, তারপরে গোবিন্দবাবু ভালো করে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিয়েছেন কিভাবে আসান পোর্টালে আপলোড করবেন, পারমিশন দেবেন। ফায়ারের যে এসওপি আছে সেটা আপনাদেরকে ব্রিফ করে দেওয়া হয়েছে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে। আমাদের পুলিশের যেগুলো আছে সেফটি সিকিউরিটি নিয়ে, রাতে বেলা প্রত্যেকটা পুজো কমিটিকে বলা হবে যে রাতে বেলা আপনারা ভলেন্টিয়ার দেবেন। আমাদের সিভিক ভলেন্টিয়ার তো নিশ্চয়ই থাকবে, কিন্তু আপনারাও আপনার তরফ থেকে ভলেন্টিয়ার লিস্ট আমাদের সাথে শেয়ার করবেন। কেন আমাদের ডায়মন্ড হারবারে টোটাল 185 খানা পুজো আছে, সেই হিসাবে আমাদের অত ম্যান পাওয়ার নেই। এই জন্য আপনাদের সহায়তা দরকার, না হলে কি হবে রাতে বেলা আপনারা কমিটি মেম্বার যারা আছেন আপনারা বেরিয়ে গেলেন পুলিশের ভরসায় ছেড়ে। এখন সিচুয়েশন খুব একটা ভালো নয়, কোনো কুকুর, বিড়াল, গরু ঢুকে গেল, পুজো প্যান্ডালে কিছু একটা ঘটনা ঘটে গেল, তার অন্য একটা সিচুয়েশন তৈরি হতে পারে। সেকেন্ড যেটা হচ্ছে যে বিসর্জনে দিন ফিক্স করে দেওয়া হয়েছে, ডেট ফিক্স করে দেওয়া হয়েছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। এই যে ফিক্স ডেট আছে সেই ফিক্স ডেটেই আপনারা বিসর্জন করবেন, ডেটটা এগোবেন না। আর বিসর্জনে যে রুট আছে, যে রুট চার্ট যেখান থেকে বের হবে আর যেখানে শেষ হবে সেটা অবশ্যই থানার সাথে শেয়ার করবেন। বিসর্জনের রুট কোনোভাবেই চেঞ্জ করবেন না। আর আমাদের এখানে টাউনের যতগুলো পুজো হয় সব বিসর্জন বিধানঘাটে হয়, বিধানঘাটে আমরা সেভাবেই অ্যারেঞ্জমেন্ট করে রাখি, সেভাবে পরপর ওগুলো আসে আর বিসর্জন হয়ে যায়। এবার ইভেন যেগুলো পঞ্চায়েত এরিয়াতে আছে সেই নিজস্ব সব নিজের গ্রামের পুকুরে বিসর্জন হয়ে যায়। এইগুলোই কিছু এসপি আছে, বৃষ্টি টাইম আছে, ইলেকট্রিকের কাজ ভালো করে করাবেন। যেহেতু ঝড় বৃষ্টি যখন তখন চলে আসতে পারে, তাহলে কোনো রকম ঘটনা না ঘটে, এটাতে একটু দেখে নেবেন ভালো করে। আর বাকি আমাদের থানা নাম্বার আপনারা প্রত্যেকটা পুজো প্যান্ডালে লাগাবেন, যাতে কোনো রকম কোনো সমস্যা হলে তাড়াতাড়ি আমাদের কাছে খবরটা চলে আসে, আমরা ওটাকে টেক আপ করতে পারি। আর বাকি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পুজো কাটান। আমরা আছি আপনাদের পাশে, প্রশাসন আপনাদের সাথে আছে। নমস্কার। আমাদের সরিষা গ্রামে ঢুকতে গেলে আশ্রম মোড় থেকে ঢুকতে হয় সরিষা শ্মশানের দিকে। রাস্তাটা অতি জঘন্য হয়ে গিয়েছে, আমরা নিজেরা হাঁটতে পারি না, বাচ্চাদের নিয়ে আমরা স্কুলে পাঠশালা যেতে পারছি না। আমাদের অবজারভার যিনি রয়েছেন তিনি সর্বক্ষণ আমাদের লক্ষ্য রাখে, আশাও রাখবো যে আমাদের রাস্তাটা অতি অবশ্যই যেন ভালো হয়। এইটুকু আমার ক্ষুদ্র সহযোগিতা করে এই কাজ করতে আমাদেরকে সহযোগিতা করেছেন। রানিং দোকান সবাই যে যার মতন যেটুকু রাস্তা বড় করার জন্য ভেঙে আপনারা মেনে নিয়ে সেইভাবে করছেন। এই সমস্যা আশা করি সামনের বছর থেকে আর থাকবে না। মাইক্রোফোনটা ধরুন, মাইক্রোফোনটা ধরতে বলুন। কিন্তু আনরেজিস্টার্ড পুজো কমিটি যেগুলো কিছু আছে, হ্যাঁ, তারা কীভাবে করবে, ইলেকট্রিকটা কীভাবে জমা করবে, ফায়ার কীভাবে করবে। আমরা অনুরোধ করবো যে আপনারা এসডিওর সঙ্গে যে কথা বলুন। পুজো পারমিশন দেওয়ার অথরিটি হচ্ছে প্রশাসন, মানে এসডিও। আমরা পারমিশনের কথা চাইনি, আমি ইলেকট্রিকটাকে প্রতি বছর
এবং যারা তাদেরকে কোনো নেই, মানে পারমিশনও নেই, এমডিও বা বিডিও সাহেবের কোনো অনুমতি নেই, তারাও আপনার পোর্টালে ঢুকতে পারবে। জানি স্যার, একদম 100% প্রশ্নটা হচ্ছে কি আপনি বুঝতে পেরেছি আমি যেটা বলছি, আপনি হচ্ছে কি আপনার কত কিলো ওয়াট কারেন্ট ঘুরবে, কত কিলো, যেটা আপনি জমা দিয়েছেন, সেই কিলোওয়াটের ইলেকট্রিক অফিসে আছে, সেই কিলোওয়াটে জমা দিলেই আপনার হয়ে যাবে। এটা আপনি ডাইরেক্ট জমা দিতে পারবেন। অফলাইনে হবে? হ্যাঁ, অফলাইনে হবে, কোনো অসুবিধা নেই। লোকাল স্টেশনকে পাওয়ার দেওয়া আছে, তারা লোকাল স্টেশন থেকে আপনাকে করে দেবে। আমি ওখানে অ্যাপ্লাই করলেই আপনারা ফর্ম আছে, দেখবেন ফায়ারের একটা ফর্ম আছে, এই ফর্মে সেই ফর্মটায় আমি ফিল আপ করে জমা করি। থানার এলসি করে নেবেন, থানার এলসি করে দিলে ফর্মটা ওখানে দিবে। আর যদি বলেন এই যে ফায়ারের কথা বলছেন, আমাদের এলাকায় পারমিশন থাকুক নন পারমিশন থাকুক, যদি কোনো ফায়ার ইনসিডেন্ট হয় সেক্ষেত্রে আমাদের জানালে আপনাদের রেজিস্ট্রেশন নেই বলে ফায়ার যাবে না, এটা ভাবার কোনো কারণ নেই। যেরকম রেজিস্টারের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস যাবে, আনরেজিস্টার পুজোর ক্ষেত্রে কিছু হলে ফায়ার সার্ভিস। আমি বলছি যে আমরা 12 বছর পুজো করছি রেলের মাঠে, কিন্তু এবছর অন্য বছর আমাদের চেয়ারম্যান স্যার আমাদের লিখে দিতেন, আমাদের অসুবিধা হতো না, কিন্তু এবছর স্যার বলছেন যে ব্যান্ডের একটু সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করবো? রেলের যে মাঠে, আবর্তন মাঠে ওটা হয়ে যাবে, ওটা পার্টিশনাল করে জমা দিতে হবে, রজতের সময় যোগাযোগ করে নিন। 2 বছর আগে আমরা রেলের সাথে এই প্রসেসটা চালু করেছি। এবার ঘটনা হলো যেটা গত 2 বছর রেলের পারমিশন আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে মাদার পরে, কিন্তু আমাদের তো পারমিশন 18 তারিখ শেষ হয়ে যাচ্ছে। গত 2 বছর স্থানীয় লোকাল পৌর প্রশাসনের মানে এমনি দিয়েছিল, এনওসি দিয়ে দিয়েছিল, টোটাল নিয়ে নিয়েছিল। এবছর কি ওটা ঠিক আছে?